নিচে এসে দেখছি বিছানা পুরো খালি, বালিশগুলো সব ওইখানে রাখা। আসতে না আসতেই বেশ গরম গরম আমাকে চা করে দিল উনি। এখন 1টা বাজে, জাস্ট রোদ্দুর থেকে ফিরলাম, তো এখন খেতে ইচ্ছা করছে না। একটু বেলা হোক, 2টা 2:30 বাজুক, তারপর লাঞ্চ করব। বাবা অফিস থেকে আবার পার্সেল নিয়ে এসেছে, পোলাও আর ফিশ ফ্রাই। শুধু এইটাই মা, না আর কিছু আছে? গতকাল থেকে এত প্যাচপ্যাচে গরম পড়েছে, মানে বৃষ্টি হলো 2 দিন, তা সত্ত্বেও গরমটা একেবারে কমেনি। আজকে সমস্ত বাড়ি থেকে যারা গেস্টরা ছিলেন, মামা মামি, ওরা সবাই চলে গেছে বাড়ি। আর গতকালকে তো ভাইও বেরিয়ে গেছে সিকিমের উদ্দেশ্যে, ও পৌঁছেও গেছে এনজেপি। এখন ওর মানে ডেস্টিনেশনে পৌঁছানো দেরি। আমি তো বেরিয়ে যাব, কারণ সম্রাট আজকে অনেক দিন পর আবার অফিস চলে গেছে। ওর সকালবেলা দেখছি মুখটা অফ, মানে এতদিন পর বেরোবে তো অস্থির লাগছে। তার মধ্যে এতদিন ছুটি কাটিয়েছি আমরা, গেস্টরা ছিল, আনন্দ এই সেই করতে করতে মানে দুজনেরই মুখটা অফ, যে ও অফিস চলে যাবে, আমাকেও আজ থেকে পড়াতে চলে যেতে হবে। আর গরমটা অসহ্য লাগছে আজকে, মানে সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর দেখবেন সকালবেলা একটা আর্লি মর্নিং ফ্রেশ ফ্রেশ ভাব থাকে, আজকে যেন সেইটাও নেই। মানে এত অস্থির লাগছে গরমে, কিন্তু কাজ থেকে তো পালানো যাবে না। তো আমি আজকে বেরিয়ে যাব অ্যারাউন্ড 10:30 নাগাদ, এখন 10:45 মতন বাজে। আর হচ্ছে বাড়িতে যেহেতু কেউ নেই, আমাকে আজকে গিয়ে দোকান থেকে পাউরুটি কিনে আনতে হবে, তারপর একটু বানানো হবে, ব্রেকফাস্টটা খেয়ে আমি বেরিয়ে যাব। যদিও আজকে বিশেষ একটা পড়ানো নেই এই বেলাটা হালকা আছে, তবে বিকেলবেলা কিন্তু প্রচণ্ড চাপ। আমার মনে হয় আমি আজকে রাত করেই ফিরবো, মানে আমার আজকে হয়তো 10:45 বেজে যাবে। অন্যদিন যেখানে 9:30টায় ঢুকে যাই বাড়ি, আজকে 10:45 বেজে যাবে। যদিও সম্রাট তার আগে চলে আসবে, ওর আগে এসে ভিডিওর কাজ আছে কিছু, এডিটিং, তারপরে আপলোডিং, এগুলোর কিছু কাজ রয়েছে, ওগুলো এসে করতে থাকবে। ও করতে করতে আমি চলে আসবো, মানে আমি এসে খালি ডিনার করবো আর রানীর মতন বসে থাকবো। আমি মোটামুটি রেডি, স্নান টান হয়ে গেছে। আর গতকালকে অনেক জামা কাপড় কাচার ছিল, তা আমি ভেবেছিলাম যে ওগুলো কাচা হয়ে গেলে মনে হয় আমার এখন 2 দিন ছুটি। ও বাবা, দেখছি আরও জামা কাপড় এখানে ভরে গেছে, মানে এগুলো সব কাচতে হবে। এগুলো আজকে না কাটছিলে আরও জমে যাবে, আর যেহেতু আমার স্কেডিউল শুরু হয়ে যাচ্ছে, আমি আর টাইম পাবো না। চলুন নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি আর নিজের রেগুলার লাইফে কাজ শুরু করে দিই। নিচে এসে দেখছি বিছানা পুরো খালি, বালিশগুলো সব ওইখানে রাখা। তোমার ঘরের বালিশগুলো সব এদিক ওদিক কেন? ও, এতদিন পর ফাঁকা ঘর পেয়ে একদম শান্তিতে গোছাবে। এবার না ভাই নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, বলো কিরকম একটা লাগছে না? সবাই একসাথে বেরিয়ে গেলে এরকম একটা ফিল হয়। আমাদের ভাই থাকলে, হ্যাঁ ও থাকে, যেহেতু এতদিন আমরা ঘরে 3জন থাকতাম, ওরা 2জন তো অফিসে এমনিতেও বেরিয়ে যায়, ভাই আর সম্রাট, আমরা 3জন থাকতাম, তো যেরকম ফাঁকা ফাঁকা লাগছে। এনে 2টো কোয়াটার রুটি। ঠিক আছে, তো আজকে আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে ডিম টোস্ট। পাউরুটিটা তাড়াতাড়ি নিয়ে চলে আসি, আমার বেরোনোর কথা 10:30, এখন বাজছে 10:25। আমি এখন পাউরুটি আনতে যাচ্ছি, খাবো কখন, বেরোবো কখন। আমার ব্রেকফাস্ট রেডি, খেয়ে নিই তাড়াতাড়ি। ভাবুন আমার বেরোনোর কথা 10:30, এখন আমি খেতে বসছি 10:30টার সময়। কিরকম লেটটা আজকে হবে ভাবাই যাচ্ছে। এখন যে বাচ্চাটাকে পড়াতে যাচ্ছি, ওর বাড়ি আমার সমস্ত স্টুডেন্টসের বাড়ির থেকে অনেকটা দূরে, কিন্তু ওর সাথেই আমার অ্যাটাচমেন্টটা সব থেকে বেশি, মানে পুচকি বাচ্চাদের মধ্যে ওর সাথে আমার অ্যাটাচমেন্টটা সব থেকে বেশি। প্রথম যখন আমি ওদের বাড়িতে আসতাম, দুটো একই রকম গলি, তো এই গলিটাই অ্যাকচুয়ালি ওদের বাড়ি। তো আমি যখন আগে আসতাম, আগের একটা গলি আছে পুরো সেম দেখতে, আমি গুলিয়ে ফেলতাম। মানে এতটা হাফ চলে আসার পর আমি বুঝতে পারতাম যে আমি ভুল রাস্তায় ঢুকে গেছি, আবার আমাকে পুরো এতটা মতন ডিস্টেন্স করে বেরোতে হতো, কভার করে বেরোতে হতো। আর এত বিরক্ত লাগতো না, বলার মতো নয়। গুড মর্নিং। অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেখছেন আজকে এসেছি আমি অফিসে। অনেক দিন পর অফিসে আসলাম, আর অনেক পুরনো মানুষজনদের সাথে সব দেখা হলো। প্রায় আমার অফিসে আমার একজন বেশ প্রিয় মানুষকে দেখাচ্ছি আপনার। এই হলো আমাদের অফিসের আমার একটা প্রিয় মানুষ, ওনার নাম সমীর দা, আমরা সমীর দা বলি। তো আসতে না আসতেই বেশ গরম গরম আমাকে চা করে দিল। উনি জানেন না আমি চা খাই না, ভুলে গেছে, 2 বছর আসিনি তো, কিন্তু বেশ সুন্দর একটা চা করে দিল। আর ভালোবেসে যখন দিয়েছে, এটা তো আমাকে খেতেই হবে, তাই না? তো সমীরদার একটা গুড নিউজ হলো, একটা ফোন কিনেছে। তাতে আমাদের চ্যানেলের নামটা ওনাকে একটু দিয়ে দিই, আমাদের ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে? বাড়ি চলে আসলাম, আর মার্চের এন্ডে, মানে এপ্রিল এখনো স্টার্ট হয়নি, এইরকম যদি গরম পড়ে, মানে আর বাকি মাসগুলো আমি যে কি করবো আমি জানি না।
অনেস্টলি। আর আমার এই ছাতাটা দেখলেই না রাস্তার লোক আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে তাকিয়ে দেখে, কারণ ছাতাটা এতটাই বড়, খুললে মানে একদম টোটাল 3জন ছাতার তলায় ধরে যাবে। রাস্তা দিয়ে যখন ছাতাটা খুলে হাঁটি না, আমার নিজেরও আজব লাগে যে এত বড় ছাতা আমি নিয়ে হাঁটছি। আর মানে আমার থেকে বেশি আশেপাশের লোকজনের যেন কিউরিওসিটি হয়, ওরা দেখতে থাকে এরকম এরকমভাবে। আজকে তো একজন এভাবে অবাক হয়ে তাকিয়ে আছে যে কী রে বাবা, কত বড় ছাতা নিয়ে যাচ্ছে মেয়েটা। আর এই যে দেখুন না, ঘরে ঢুকতে না ঢুকতে কাজ একদম রেডি। এগুলো সব কাঁচা ধোয়া, আলমারিতে জাস্ট ঢোকাতে হবে। তো আমার জন্য এই কোয়ার্ড সেট দুটো, আগের দিন আরেকটা আছে, দুটো কোয়ার্ড সেট অর্ডার করা হয়েছিল মিশো থেকে। সম্রাট আর আমার শাশুড়ি মা দুজন মিলে জোর করে আমাকে অর্ডার করিয়েছিল বাড়িতে পরাবে বলে। যেহেতু বাবারে, ঘরে পরার সুতির কিছু ভালো নেই শীতকালের পর, তো এইগুলো বেশ ভালো, বাজেট ফ্রেন্ডলি। মানে এত লো কস্টে এত সুন্দর সুন্দর কটনের জামা যে আসবে মিশো থেকে আমি ভাবতেই পারিনি। মিশোকে আমি সত্যিকারের বলতে বিশ্বাস করি না, কারণ মানে করতাম না, আমি ভাবতাম হয়তো এতটা কমে প্রোডাক্ট কি ভালো আসে। আমি মিশো থেকে কখনো যেন কিছু জামা কাপড় তো অ্যাটলিস্ট অর্ডার করি না। আমি করলে অ্যামাজন থেকে করি, মিন্ত্রা থেকে করি, কিন্তু কখনোই মিশো থেকে করিনি এর আগে। এটা ফার্স্ট পারচেস, কিন্তু সত্যি কথা বলতে রিভিউ রেটিং দেখে নিলে প্রোডাক্ট ভালো আসে, এটা আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ফার্স্ট টাইম মিশোর। আর বিয়ের সময় আমি কিনেছিলাম, জুয়েলারি কিনেছিলাম, মানে এই সমস্ত কিনি টুকটাক, তবে জামা কাপড় ক্লোদিং আইটেম আমি কখনো কিনি না। এই যে কুর্তিটা পরে আছে এটা অ্যামাজন থেকে নেওয়া, আমি অ্যামাজন থেকে মিন্ত্রা থেকে প্রায়শই পারচেস করি। তো দেখি এটা পরে কেমন লাগিয়ে আমাকে, বা এই গরমে আমি কমফর্ট হচ্ছি কি না এটা পরে দেখা যাক। দেখুন বেশ ভালোই লাগছে। আর আমি এক সাইজ বড় অর্ডার করেছিলাম, না হলে আমি গরমে একদম মরে যেতাম এইগুলো পরে। তো আমার বেশ কমফোর্টেবল লাগছে। আর এটা জলে পড়ার পর সিন করবে কিনা জানি না, যদিও বা করে, তাই জন্য আমি বড় সাইজে নিয়েছিলাম। হাতাগুলো দেখুন কি বড় বড়, হয়তো একটু খাপবে জলে দেওয়ার পর, না খাপলে আরও ভালো, খাপলে একটু টাইট হয়ে যাবে, না খাপলে আমি একদমই ঢলঢলেভাবে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারবো। তো আমার তো বেশ ভালো লাগছে। আমার দুটো কালার অর্ডার করেছি, একটাই নেভি ব্লু, মানে এই ইন্ডিগো ব্লু, আর এই কালারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, তাই আজকে ফার্স্টে এটাই পরলাম। ব্লুটা এখন ভাঙবো না, যদিও ব্লুটা আমি পরবো একদম পয়লা বৈশাখের দিন সকালবেলা, তাই আপাতত এটাই থাক। 1টা বাজে জাস্ট রোদ্দুর থেকে ফিরলাম, তো এখন খেতে ইচ্ছা করছে না, একটু বেলা হোক, 2টা আড়াইটা বাজুক, তারপর লাঞ্চ করব। আর গরম জল একদম খাওয়া যাচ্ছে না, 2টো বোতল আমার অলরেডি বানানো হয়ে গেছে, যেহেতু গরম পড়ে গেছে 2টো বোতল ছাড়া কাজ চলবে না। একটা বোতল ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, একটা গরম, কারণ ঠান্ডা জল খেলে আবার আমার ঠান্ডা লেগে যায়, গরম জল খেলে মন পোষায় না, তাই জন্য মিশিয়ে খাই। তো একটা ফ্রিজে জলের বোতল অলরেডি ঢোকানো হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি আপাতত গরম জলটা দিয়ে কাজ চালাই, না হলে মানে আর পারা যাচ্ছে না, ঠান্ডা জল ছাড়া আর পারা যাবে না। আর গ্লুকন-ডি এবার নিয়ে চলে আসতে হবে, যত রকমের শরবত হয় এবার এই ইনভেনশন শুরু হয়ে যাবে। তাই এখন আমি একটু রেস্ট করি, আবার আপনাদের সাথে খাওয়ার টেবিলে রাখি। তো আমি একটু পাওয়ার ন্যাপ নিয়েছি 10 ঘন্টার জন্য, জাস্ট বসেছিলাম। ফোন টোন না দেখলে দেখবেন এমনি ঘুম পেয়ে যায়। আমার আলমারির অবস্থাটা যাচ্ছে, তাই একটু পরে আমি লাঞ্চ করে এসে পুরো গুছাবো এটা। এখন আপাতত এগুলো কোনো রকমে রেখে দিই, নিচে ডাকছে মা খাওয়ার জন্য, তো আমি এসে করব। এগুলো সব কোনো রকমে রাখলাম, মানে ওদেরকে থাকতে হবে তাই রাখলাম, মানে এইভাবে রাখলে অবস্থা খারাপ। ছাদে চলে আসলাম, গতকাল রাত্রে সম্রাটের একটা জিন্স ভিজিয়ে রেখেছিলাম আর কাচতে পারিনি, আজকে এটা একদম সার্ফ জলটা সমেত ছাদে নিয়ে চলে এসেছি। এই কলতলাতেই এটা কেচে এখানে মেলে দেবো, কারণ ওই চিপড়ে নিয়ে আসা আমার জন্য খুব ডিফিকাল্ট, কারণ ভালো করে চিপড়াতেও পারি না। তাই ছাদে কি হয়, একটু কোনো রকমে চিপড়িয়ে মেলে দিলেই হয়ে যায়, আর না হলে নিচ থেকে আনতে হলে আমাকে ভালো করে জল চিপড়ে তারপর আনতে হয়। ওই না করতে পারলে ভালো করে পুরো সিঁড়িটা ভিজে ভিজে যায়, ওটা মুছতে আমার আরেক খাটনি হয়। এই যে দেখুন হয়েও গেল কত তাড়াতাড়ি, আর এটাই নিচে হলে আমাকে এখন চিপড়ে আনতে আনতে মাথা খারাপ হয়ে যেত। আর আমি ছাদে এসে দেখছি কেমন চচ্চর চচ্চর একটা আওয়াজ হচ্ছে, আমার মনে হয় এই আওয়াজটা নিচ থেকে আসছে, আর আমি যখন দোতলায় থাকি মনে হয় এর আওয়াজটা ছাদ থেকে আসছে। মাঝে মাঝে আমি ভয় পাই যে কী হলো, ছাদে কেউ উঠে গেল কিনা, ধরুন ঘুমাচ্ছি হঠাৎ করে ছচ্চর ছচ্চর আওয়াজ হচ্ছে, আমি ভাবি ছাদের থেকে কেউ বদমাশ লোকরা উঠে গেছে কিনা, কিন্তু এখন ছাদে এসে দেখছি আওয়াজটা আমাদের ছাদ থেকে আসে না, ওটা ওই পাশের বাড়ির জেঠি বাসন মাজেন যখন, ওই আওয়াজটা ওইখানকার আসে। চলুন নিচে যাই, খেতে ডাকছে আমাকে সেই থেকে, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকে সকাল থেকে ওরা বেরোবে, ওর বাবাকে একরকম রান্না করে দিলাম, ওর বাবা বেরোলো 8টায়, আবার ছেলে বেরোলো 9:30,
আবার ভাই তিতলি ওরা সবাই চলে গেল। এবার কি করবো, ভালো লাগছে না, ওদের করে দিয়েছি। কতবার রান্না করতে ভালো লাগে, এক একজন এক এক টাইমে ভেবে পাচ্ছিলাম না কি করব, তার জন্য এখন এক তরকারি ভাত। আমাদের দুজনের জন্য এক তরকারি ভাতই ঠিক আছে। আর কিছু ভাবলাম একটু ভেন্ডি ভাজবো, এই করবো, আর কিছু ভালো লাগলো। আর ওই দুজন থাকলে অত কিছু আইটেম দেখবেন ভালো লাগে না। আর তার থেকে বড় কথা নিচের ঘরটা কি ঠান্ডা, আর উপরে ভেপসে যাবে। নিচে ঠান্ডা আছে তো। আর আমাদের একটা ব্যাড নিউজ হচ্ছে, অ্যাকোয়াগার্ডটা দুদিন ধরে চলছে না। দুটো ব্যাড নিউজ। একটা হচ্ছে আমাদের মাইক্রো ওভেনও কালকে রাত্রিবেলা হঠাৎ করে গরম করতে করতে উড়ে গেছে। ভাত এই যে ঠান্ডা ভাত এখন খেতে হবে, তুই যে গরম করবো উপায় নেই, কালকের থেকে ঠান্ডাই খাচ্ছি। যদিও বা অ্যাকোয়াগার্ডটাই কি বলে এটাকে, মাইক্রো ওভেনটা নিয়ে আমাদের খুব একটা দুঃখ নেই, কারণ আমরা বিয়ের সময় যে ওটিজিটা পেয়েছিলাম ওটা নামিয়ে নেবো যদি খুব একান্ত সিচুয়েশন খারাপ হয়। এখন চিন্তা হচ্ছে অ্যাকোয়াগার্ডটা নিয়ে, খুব চিন্তা। অ্যাকোয়াগার্ডের ফিল্টার চেঞ্জ করতে হবে। চিন্তা হচ্ছে আমাদের জল আনার লোকও নেই, সে সিকিম চলে গেছে। এখন সিকিমে বরফে থাকবে, আমরা এখানে জল কষ্ট পাবো। তাহলে আজকে আছে মোটামুটি মাছের ঝোল ভাত, আর একটা পদ আছে চাটনি মাছের ঝোল ভাত, ব্যাস ঠিক আছে। আমার জন্য ভালো খাবার, গরমে কিছু না খেতে দিলেই ভালো লাগে। আপাতত এই বেলাটাই খেয়ে নে, হ্যাঁ রাত্রে দেখা যাবে। আর আমার যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা আমি রেখে দিয়েছি জায়গা মতন, জলের বোতল ঠান্ডা। খাবার এই 10 মিনিট আগেই আমি জল ফ্রিজে ঢোকাই। এটা তোর ভাতটা দেখে না তো, আমার ভাত আরো কমবে। এটা আমার ভাত তো আরো কমবে, এইটুকুনি খাবি আর এক মুঠো কমবে, যদি লাগে আমি নেব। আর এখানে পটাশ কি উৎপাত করছে, জোর খিদে পেয়ে গেছে, কি খাবে কি এই দেখো গড়াগড়ি খাচ্ছে আনন্দে। কি রে তোর দাদা নেই, তোর এত আনন্দ? আমরা ভাবছিলাম পটাশ মানে স্যাড হয়ে যাবে, পটাশ দেখি গড়াগড়ি খাচ্ছে। ঝোল করে খেয়ে নে। হ্যাঁ লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন চলে যাচ্ছে আমি খাবার আনতে। খাবার আজকে বাড়ি থেকে আনিনি, আমি খাবার নিচে দোকান আছে অনেক কিছু কিনে নিয়ে চলে আসবো আবার উপরে। ভাত খেয়ে এলাম, এবার হচ্ছে আমার ডিউটি এইগুলোকে পুরো গুছিয়ে আলমারিতে ঢুকানো। মানে এত বিরক্ত লাগছে না, 3:30 বাজে, আর আলমারিটা যখনই খুলছি আমার একেবারে মাথা হ্যাং করছে, এত মানে হাবড় জাবড় হয়ে আছে। তো এটা আমাকে এখন গুছিয়ে ফেলতেই হবে, কিচ্ছু করে না। তখন যে ছাদে গেলাম না জিন্স মেলতে, বালতিটা রেখে চলে এসেছি, জানেন এত বিরক্ত লাগছে। আবার আমাকে ছাদে যেতে হবে, আনতে হবে, কিছু কাচার রয়েছে ওগুলো ভেজাতে হবে। মানে কি বলবো, তার আগে এগুলো আমি মেটাই, কারণ এটা দেখেই আমার অস্থির লাগছে যে আমি কতক্ষণ এগুলো গোছাবো। তো আমি এগুলো করে নিই আগে। এই তাকটাতে হলো গিয়ে আমাদের সমস্ত রেগুলার ওয়্যারের জিনিসপত্র থাকে। এবার হয় কি সব সময় তো একভাবে ভাঁজ করা হয় না, আর ধরুন সম্রাটের জামা কাপড়, আমার জামা কাপড় সমস্ত একসঙ্গেই থাকে। এবার ওই করে কোনোটা ছোট করে ভাঁজ করা হয়ে যায়, কোনোটা বড় করে ভাঁজ করা হয়ে যায়, গুটলি পাকিয়ে যায়, তখনই ওই আলমারির অবস্থা খারাপ হয়। একরকমভাবে ভাঁজ করা থাকলে কি হয়, পরপর সাজিয়ে দেওয়া যায়। এবার এখন কি করব, সম্রাটের কিছু জামা আর আমার কিছু জামা মিলেমিশে আছে, ওগুলোকে আলাদা করব, নাহলে ওর খুঁজতে গিয়ে আমারগুলো পড়ে যায় হুড়মুড়িয়ে, আর আমারটা খুঁজতে গিয়ে ওরগুলো পড়ে যায়, তখন আমারই ঝামেলা হয়। আর এখন চেষ্টা করব সবগুলোকে প্রায় একই মাপে ভাঁজ করে রাখার, যাতে নেক্সট টাইম অন্তত কিছুটা দিন, একটা মাস যাতে আর এগুলো ওপর ঝোপর না হয়। আর গোছাতে দেখুন সম্রাটের 2টো স্যান্ডো গেঞ্জি পেলাম, আর ও যখন খোঁজে একটাও আমি হাতের নাগালে পাই না, আর খালি বলি তোমার গেঞ্জি এখানে নেই, নিচে আছে। ভাই ভুল করে ছাদ থেকে তুলে নিয়ে চলে গেছে, আর ও বলে আরে আমার জামা প্যান্ট তো এখানেই থাকে, এখানেই কাচা হয়, নিচে কি করে যাবে। আজকে পেয়েছি, এগুলো এক জায়গায় করে রাখবো। গরম পড়েছে, ওরা টি শার্টের ধারে নাও, ও এখন এই স্যান্ডো গেঞ্জি ভরসা গরমকালে, হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, আর কিছু পরে না। তাই এইগুলো আমাকে হাতের কাছেই রাখতে হবে। তবে এই তাকটা আজকে আর গোছানোর আমার ইচ্ছে, এবার কোনোটাই নেই। ওয়ার্কিং হলে যা হয়, একটা করে তাক গোছাচ্ছি আলমারির, ভাবতে পারছেন কিরকম দুর্বিষহ অবস্থা। আর এই দিকে না 2টো গরমের গেঞ্জি, মানে গরম গেঞ্জি ছিল শীতকালে পরার, এগুলো আর এই আলমারিতে রাখবো না, এগুলো যেখানে শীতের পোশাক থাকে ওদের 2 ভাইয়ের, ওখানে ট্রান্সফার করে দেবো। আর আমার বেশিরভাগ ব্লাউজ আলাদা জায়গায় থাকে, এখন দেখছি ব্লাউজগুলো আমার জামা কাপড়ের তাকে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, মানে তাড়াহুড়োর চোটে এখানেই রেখে দিয়েছি। আমার একটা পার্টিকুলার ব্লাউজের ব্যাগ আছে, ওর মধ্যেই সব ব্লাউজ থাকে, সব এগুলো এখন ঢুকিয়ে দিই ওর মধ্যেই। তো চলো, এদিককার কাজ মোটামুটি আমার শেষ। এই সোয়েট শার্টটা কিনেছিলাম ঘুরতে যাব বলে,
ঘুরতে যাওয়া তো আর হলো না, গরম মানে শীতকালে তো আর ঘুরতে যাওয়া হলো না। গেলাম সেই গরম পড়ে গেছে তখন, যখন আর সোয়েটার লাগছে না এমন টাইমে ঘুরতে গেছি। এই সোয়েট শার্টটা না কেনা পুরো লস হয়ে গেছে। তো বাচ্চা এখন বিকেল 5টা, অফিস ছুটি, যাচ্ছে এবারে বাড়ির দিকে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার বাড়ি গিয়ে। হ্যালো, গুড ইভিনিং। এসে গেছি বাড়ি ঢুকে কার না শান্তি লাগে বলুন তো। এতদিন পর অফিস গেছি তো, আর মনে ছিল কতক্ষণে বাড়ি আসবো। তবে আমার রেগুলার অফিস আবার স্টার্ট হয়ে গেল। বলেছিলাম আমার 1 মাসের অফ ছিল, তো আবার স্টার্ট হয়ে গেল আজকে থেকে। গরমের মধ্যে রোজ অফিস যাও, তো অফিস গিয়েও ভালোই, ওখানে তো এসি অসুবিধা হয় না। তো ভাই ঘুরতে গেছে, আপনারা জানেন। ভাই পুজো দিয়ে দেয় সকালবেলায়, সন্ধেবেলা ও দিয়ে দেয়, কিন্তু ও ঘুরতে গেছে। আমার এখন চাপটা এখানেই যে সকালবেলা উঠে পুজো করে অফিস যেতে হয়েছে, আবার এসে আগে আমাকে পুজো করতে হবে। চাপ কিছু না, কিন্তু সারাদিনের পরিশ্রম থাকে, তো পুজো তো দিতেই হবে, তাই না? পুজোটা ভালোবেসেই দিই। তো যাই হোক, ফ্রেশ হয়ে পুজো দিই, পুজো দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে আসলাম পুজো করে। আর সন্দেশ ছিল এনে রাখা, মাকে আজকে এই সন্দেশটা দিয়ে পুজো দিয়েছি। এই সন্দেশগুলো না খেতে বেশ ভালো, ভেতরে আমসত্ত্ব দেওয়া থাকে আর ওপরটা বেশ ক্ষীরের মতন থাকে, খেতে খুব ভালো লাগে। এখন খিদে পেয়েছে না, যাই খাবার দেখবো খুব ভালো লাগবে। আর নিচে যাই দেখি মা কিছু টিফিন বানিয়েছে কিনা। তাহলে আমি এটা কী ভাবলাম ঘরে করে যাব, নাহলে আমাকে আবার উপরে উঠতে হবে, ভুলে গেলাম। ও চার্জারটা নেব, চার্জারটা নিয়ে নিচে নামবো, নাহলে এক্ষুনি আবার আমাকে ওপরে আসতে হবে। তো চলুন যাই, লাইট নিভিয়ে দিয়েছি, একটা লাইট জ্বলুক, নিচে গিয়ে দেখি খাবার দাবারের কিছু ব্যবস্থা আছে কিনা। ছেলেটা যে বাড়ি এসছে, তোমার কোনো হুঁশ আছে? না না, একদমই না। হ্যাঁ, তুমি তো টিভি দেখছো। আমি জানিস এই গাড়িটা দেখে আমি খালি জানলা দিয়ে দেখছি গাড়ি গ্যারেজ হয়ে গেলে এখনো কোনো ঘর আছে না। অনেকক্ষণ পর 10 মিনিট পর আবার বাজে পটাশ তো উৎপাত করে। 10 মিনিট পর খুলে দেখি গাড়ি আছে। আমি বললাম যাও, কোথায় চলে এলো? ফোন করলাম ওই জন্য তোকে, তারপরে মনে পড়লো এই গাড়ি তো নিয়ে যাসনি। আচ্ছা, তুমি এরকম সিরিয়াল দেখছো, তোমার তো উচিত আমাকে এখন খেতে দেওয়া। বলো খেতে কি খাবি? বলছি তো মুড়ি খাবি। খুব খিদে পেয়েছে, যাই হোক খেতে দাও। তাহলে মুড়ি খা চানাচুর দিয়ে, আর কি দেবো? শুধু চানাচুর দিয়ে মুড়ি খান? চিড়ে ভাজা খেতে দে, চিড়ে ভাজা নিয়ে আসবো। নিয়ে আয় খেলে। তুমি খাবে? 10 টাকা নিয়ে আসবি। 10 টাকা চিড়ে ভাজা হবে দুজনের? তাহলে 20 টাকা 15 টাকার নিয়ে আসি দুজনে, 20 টাকা আবার বেশি হয়ে যায়। নিয়ে আয়। 15 টাকা চিড়ে দাও, টাকা দাও, আমার টাকা উপরে আচ্ছা খুঁজো। আবার কি টাকা আবার থাকবে না? ও বাবা, তাহলে আবার কি, টাকা তার মানে আছে বিশাল। বলছে টাকা থাকবে না? দেখি ব্যাগে কত আছে। এই তো 100 টাকা, এটা তোর টাকা। আমার টাকা? ওই যে ভাড়াটা দিয়েছে। তো যাই, আমি একটু চিড়ে ভাজা নিয়ে আসি, একটু পেঁয়াজ কাটো না আমার চিড়ে ভাজার এ বাবা, আসতে লাগবে স্যার। তাহলে আমি ওই ভুজিয়ালার দোকানেই বলবো একটু পেঁয়াজ দাও, আমি বাড়ি এসে মেখে খাবো। তোমারটা আলাদা করে দেবে, আমারটা। আমার একটু পেঁয়াজ দিলে ভালো লাগে যে কোনো খাবারে। চিড়ে ভাজা আনতে গেলাম, চিড়ে ভাজার দোকানটা গেছে বন্ধ, মনে হচ্ছে বন্ধ হয়ে গেল, জানো মা দোকানটা। না না, দেশে ফেসে গেছে বিয়ারে। দেশে গেছে না, আমার মনে হয় এই দোকানটা না বারবার, একবার কচুরির দোকান খুললো, একবার এই দোকান ওই দোকান, এরকম বন্ধই হয়ে যায়। চললে বন্ধও হতে পারে। হ্যাঁ, হয়তো চলেনি বন্ধ, কারণ এই ভুজিয়ালার দোকান তো অনেকগুলো হয়ে গেল। এখানে কোথায় ভুজিয়ালার দোকান? এই ওই দিকটায় আছে, কিন্তু যার দোকান রানিং হয়ে যায় না, লোকে একটু দূরে হলেও চলে যায়, সামনেরটা যায় না। তো ঘরে কম জিনিস দেয়। হ্যাঁ, একটু দাম বেশি নিয়ে জিনিসটাও কম দিত। ঘরে মুড়ি চানাচুর আছে, পেঁয়াজ দিয়ে মেখে এটাই খাই এখন। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু এডিটিংয়ে বসবো, তারপরে পেওনার ওদিকে ছুটি হয়ে গেলে ওকে যাবো একটু এগিয়ে নিয়ে আসবো। দেখুন, পেওনাকে নিয়ে চলে এসেছি। এবারে এসেই ও শুরু করেছে চাদর পাল্টানো। যেহেতু আমরা দুজনেই এত কাজে ব্যস্ত, সারাদিন আমরা একদম সময় পাই না। চাদরটা কালকেই পাতবো ভাবছিলাম, কিন্তু আর মানে শোয়া যাবে না। আজকে রাত্রে যদি এটা না পাতা হয় তাহলে এটাতে আর বসে খুব ময়লা হয়ে গেছে, দেখাবো চাদরটা কত ময়লা হয়েছে। দেখুন, চিটা হয়ে গেছে, সাদা চাদর থেকে অ্যাশ কালার হয়ে গেছে। আর ওকে আমি সবসময় বেশিরভাগ সময় হেল্প করে দিই চাদর পাল্টানোতে, আমি বালিশের ওষার ভরে দিই, আগেরবারে ভরে দিয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। আজকেও করে দেবো, আমি ভিডিওটা করছি তাই। না, চাদর গুজে দেবো, বলো। কিছু করতে হবে না, মানে এখনই হয়ে যাবে। আর নিচে রান্না হচ্ছে আজকে শঙ্কর মাছ, ওর জন্য হচ্ছে কাতলা মাছ। সকালেও মানে কাতলা মাছই খেয়েছো না? হ্যাঁ। দুপুরবেলা আমার মা আমাকে এরপরে মানসিকতা পরিবর্তন হয়। দেখুন, আমি বিয়ের আগে রাত্রেবেলা আমাকে কেউ মেরে কেটেও মাছ খাওয়াতে পারতো না। আমি রাত্রেবেলা মাছ খাই না, রুটি দিয়ে মাছ খাই। বৃষ্টি শুরু হয়েছে এখানে, আকাশের অবস্থা অনেকক্ষণ ধরে গড়বড় করছে। আমাদের দুঃখের ব্যাপার হলো আমার বাবা এখনো ফেরেনি বাড়িতে। এখন ফোন করলাম, বাবা এখনো উল্টোডাঙা মুচি বাজারে। রাত্রি 10:30 বাজে, আমার বাবা ঢুকতে আজকে 11:30 বেজে যাবে। অনেক রাত হবে। সবথেকে বাজে ব্যাপার হচ্ছে বৃষ্টিটা আবার শুরু হলো। চলুন আর বকবক করবো না, ওকে একটু হেল্প করে দিই এবারে।
বেচারি একা একা শুয়ে পড়ে পারছে না করতে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। বাবা ফিরলো এখন 11:30 বাজতে যায়, আর বাবা অফিস থেকে আবার পার্সেল নিয়ে এসেছে, পোলাও আর ফিশ ফ্রাই। শুধু এইটাই মা, না আর কিছু আছে? মাছ আছে, পোলাও, ফিশ ফ্রাই, মাছ, আর এটা কি? এটা আমাদের শঙ্কর। ও, এটা আমাদের ঘরের রান্না। তাহলে সব থেকে ভালোই ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগবে বলো? হ্যাঁ ভালোই হলো। আবার একটা মিষ্টিও দিয়েছে, দেখে আমি বুঝে গেছি এটা পার্সেল বাবা অফিস থেকে না। তোমার আগে বুঝে গেছি যে এটা মিষ্টিটা পার্সেল রেখে এসেছে। তো খাওয়া দাওয়া করি, সারাদিন অনেক কাজ হলো, অনেক ভিডিও হলো, আর কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।